বামে তাকায় দেখে শুধু অন্ধকার অন্ধকার। এবার এই তিনটা যুবক গুহার ভিতরে চিন্তা করে, আমরা এই গুহা থেকে যদি সারাদিন ডাকি কেউ আমাদের আওয়াজ শুনবে না, কে আমাদেরকে রক্ষা করবে, কে আমাদেরকে বাঁচাবে। এবার তিনটা যুবক ওই গুহার ভিতরে মুসলমান বিপদের মধ্যে যখন পড়ে গেল, ওই তিনটা যুবক গুহার ভিতরে নামাজ শুরু করে দিল, জিকির শুরু করে দিল, নামাজও পড়লো, জিকিরও করলো, কিন্তু গুহার মুখ থেকে পাথরটা সরে না। এবার তিনটা যুবক ওই গুহার ভিতরে পরামর্শ করলো যে গুহার মুখ থেকে বিশাল বড় পাথরটা কেমনে সরানো যায়, আমরা তিনজনে ধাক্কা দিলেও তো সরবে না। এবার তিনটা যুবক পরামর্শ করলো, বলল যে দেখো আমাদের জীবনে ভালো কোনো নেক আমল আছে কিনা, দেখো ভালো যদি নেক আমল পাওয়া যায় ওই ভালো নেক আমলটারে আল্লাহর দরবারে উসিলা বানাইয়া আল্লাহর দরবারে আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমরা এই গুহার ভিতরে আটকে গেছে, আল্লাহ জীবনে ভালো একটা কাজ করেছিলাম, ওই ভালো কাজের বরকতে আল্লাহ গুহা থেকে তুমি মুক্তি দিয়া দাও। এবার তিনটা যুবক ওই গুহার ভিতরে পরামর্শ করলো। প্রথম যুবকটা নাক দিয়া বলে, হ্যাঁ আমার জীবনে ভালো একটা নেক আমল আছে। এই যুবক ভাইরা গো, এই বৃদ্ধ বাবারা, এই পর্দানিশী মা গো, জীবনে কত গুনাহ করছেন, কত নাফরমানি করছেন, জীবনে ভালো একটা নেক আমল যদি করে যান, ভালো একটা কাজও যদি দুনিয়াতে করে যান, এমন আছে ওই ভালো কাজের বরকতে আল্লাহ আপনারে আমারে নাজাত দিয়া দিবে। এবার প্রথম যুবক বলে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আমার জীবনে ভালো নেক আমল হইল, আমার বাড়িতে কিছু কর্মচারী কাজ করতো, কিছু কর্মচারী অর্ধ বেলা কাজ করিয়া দুপুর বেলা এসে আমার কাছে সারাদিনের মজুরি চায়। আল্লাহ অর্ধ বেলার কাজ করে সারাদিনের মজুরি যখন চায়, আমি মজুরি না দিয়া আল্লাহ আমি দমক দিয়া তাড়িয়ে দিয়েছিলাম। আল্লাহ ওই কর্মচারী অর্ধ বেলার মজুরি আমার কাছে রাখা, আল্লাহ আমার কর্মচারী চলে গেল, আল্লাহ অর্ধ বেলার মজুরি আমি খাই নাই, আমি খরচ করি নাই, আমি অর্ধ বেলার মজুরি দিয়া আমি মুরগি কিনে বিশাল বড় মুরগির পাল বানাইলাম, ওই মুরগিগুলো বিক্রি করিয়া বড় একটা খাসি কিনলাম, তারপরে খাসির একটা পাল বানাইলাম। এইভাবে ও মুসলমান অর্ধ বেলার মজুরি দিয়া বিশাল বড় একটা খাসির পাল বানাইলো, বকরির একটা পাল বানাইলো। কয়েক বছর পরে ওই অর্ধ বেলার মজুরি পাওনাদার যুবকটা এসে বলে, মালিক আমি যে অর্ধ বেলা কাজ করে মজুরি আপনার কাছে রেখে চলে গিয়েছিলাম, ওই অর্ধ বেলার মজুরি তাড়াতাড়ি আমার দিয়া দেন। এবার ওই মালিক ডাক দিয়া বলে, এ কর্মচারী ভাই, ওই যে সামনে তাকায় দেখো, ওই যে বিশাল বড় ছাগলের পাল দেখা যায়, ওই ছাগলের পালের মালিক হইলা তুমি। এবার ওই কর্মচারী ডাক দিয়া বলে, এ মালিক আপনি কি আমার সাথে মজা করতেছেন? আমি অর্ধ বেলার মজুরি রাইকা চলে গিয়েছিলাম, আর বিশাল বড় ছাগলের পাল আমার দেখাইতেছেন, এগুলো নাকি আমার। এ মালিক আপনি মজা করেন নাকি? মালিক ডাক দিয়া বলে, এ কর্মচারী ভাই, না না কোনো মজা করে না, তোমার অর্ধ বেলার মজুরি আমি খাই নাই, খরচও করি নাই, ওই অর্ধ বেলার মজুরি দিয়া মুরগি কিনে মুরগি বিক্রি করে বিশাল বড় একটা ছাগলের পাল বানাইলাম। ওই ছাগলের পালের মালিক আমি নয়, ওই ছাগলের পালের মালিক হইলা তুমি। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এই দুনিয়াতে এমন আমানতদার মানুষ পাওয়া যায় না। এক মুসলমান আর এক মুসলমানকে কেমনে ঠকাবে, উজুনে কেমনে মাল কম দিবে, ওই দান্দায় ঘুরে জুড়ে বলেন ঠিক কিনা?
আর ওই মালিক অর্ধ বেলার মজুরি ইচ্ছা করলে খেয়ে ফেলতে পারতো, ইচ্ছা করলে নাও দিতে পারতো, কিন্তু তা করে নাই। আবার ওই যুবকটা আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি তো ইচ্ছা করলে অর্ধ বেলার মজুরি খাইতে পারতাম, নাও দিতে পারতাম, কিন্তু মালিক খায় নাই, আমি খরচ করে নাই। ওই অর্ধ বেলার মজুরি দিয়া ওই কর্মচারীর বিশাল বড় একটা ছাগলের পাল বানায় দিলাম। আল্লাহ এই কাজটা তোমার দরবারে যদি ভালো লাগে, আল্লাহ তুমি গুহার মুখ থেকে পাথরটা সরায় দাও। আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়, আল্লাহ তাআলা ওই গুহার মুখ থেকে পাথরটা 3 অংশের 1 অংশ সরায় দিতে দেরি করে নাই। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার দ্বিতীয় নাম্বার যুবক আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার জীবনেও তো ভালো একটা নেক আমল আছে, আল্লাহ আমার জীবনের ভালো নেক আমল হইল, আল্লাহ আমি হঠাৎ একদিন চাচার বাড়িতে বেড়াইতে গেলাম, আল্লাহ চাচার বাড়িতে গিয়া দিকে চাচাও বাড়িতে নাই, চাচিও বাড়িতে নাই, আমার চাচা তো ভাইও বাড়িতে নাই, কিন্তু ঘরের ভিতরে গিয়া দিকে একটা চাচা তো যুবতী বোন ঘরের ভিতরে বসে আছে। এ মালিক আমি ঘরের ভিতরে তাকায় দেখি যখন চাচাও নাই, চাচিও নাই, কেউ নাই। এ মালিক আমার চাচা তো বোনের চেহারা দেখে যৌবন দেখে, এ মালিক আমার যৌবনটারে ধরে রাখতে পারি নাই। আল্লাহ আমার চাচার ঘরের ভিতরে আমার চাচা তো বোনের একটা ধাক্কা মাইরা খাটের মধ্যে ফালাইয়া দিলাম। এ মালিক আমার চাচা তো বোনের সাথে জিনা করার জন্য, গুনাহ করার জন্য, খারাপ কাজ করার জন্য আমি যখন চাচা তো বোনের বুকের উপরে চড়লাম রে আল্লাহ, এমন সময় তাকায় দেখি আমার চাচা তো বোনের চোখ দিয়া ঝর্ণার মতো টপ 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 করে পানি পড়তেছে। আমি ডাক দিয়া বললাম, এ চাচা তো বোন কেন কাঁদো, কেন কাঁদো, কি জন্য কাঁদো? এখানে তো তোমার মাও নাই, তোমার বাবাও নাই, কেউ নাই, কেউ তো দেখবে না আমি তোমার সাথে খারাপ কাজ করতেছি। ওই চাচা তো বোন কেঁদে কেঁদে ডাক দিয়া বলে, ইয়া হাযা ফাইনাল্লাহ, এ ভাই আমার ঘরে মা নাই, আমার ঘরে বাবা নাই, আজকে খালি বাড়ি পাইয়া আমার একা পাইয়া আজকে আমার সাথে তুমি জিনা করার জন্য রেডি হয়ে গেছো। এ ভাই তুমি মনে করছো মা দেখবে না, বাবা দেখবে না, দুনিয়ার কেউ দেখবে না, ইয়া হাযা ফাইনাল্লাহ আমার আল্লাহ তো দেখতেছি। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হি, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হে, আল্লাহ আল্লাহ ইসে শিরিন स्तूनगम शीर शाकर मिकुनद जानम तमाम या इलाही तो मेरा सत्तार है, या इलाही तो मेरा गफ्फार है, या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर। जुरे बोले अल्लाहु আকবার। এবার ওই চাচাতো বোন কেঁদে কেঁদে বলে, ভাই তুমি মনে করছো দুনিয়ার কেউ দেখে না, ইয়া হাযা ফাইনাল্লাহ
আমার আল্লাহ তো ঘুমায় না, লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম, আমার আল্লাহ তো ঘুমায় না, আমার আল্লাহ তন্দ্রাও যায় না, আল্লাহ তো দেখতেছে। এ বাবা তুমি আমার সাথে জিনা করতেছ, আমি আল্লাহর কাছে কি জবাব দিব, কি জবাব দেব? আবার ওই যুবক মনে মনে চিন্তা করলো, হায় রে আমি যে জিনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাইতেছি, হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া কি জবাব দেব? আল্লাহর ভয় ওই যুবকের অন্তরে ঢুকে যায়। আল্লাহর ভয়টা যখন কলবের ভিতরে ঢুকে গেছে, ওই যুবকটা আর জিনা করে না, একটা লাফ মারিয়া দৌড়ে চলে আসলো মসজিদে আয়েশা, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আমি তো খারাপ কাজ করতে চাইছিলাম, আল্লাহ তোমার ভয়ে ওই খারাপ কাজ থেকে নিজের বিরত রাখলাম, আল্লাহ আজকে এই গুহার ভিতরে আটকে গেলাম, আল্লাহ এই আমলটা তোমার কাছে যদি ভালো লাগে, আল্লাহ গুহার মুখ থেকে পাথরটা সরায় দাও। আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়, আল্লাহ তাআলা ওই গুহার মুখ থেকে পাথরটা 3 অংশের 2 অংশ সরায় দিল। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। বলেন তো ওই 3টা যুবক ওই গুহার ভিতরে কার উপরে ভরসা করছে? জুড়ে বলেন না কার উপরে? নাকি দুনিয়ার কোন ফায়ার সার্ভিসে ফোন দিছি, থানারে ফোন দিছি, পুলিশের কাছে ফোন দিছে আমাদেরকে বাঁচান? না না, কারো কাছে ফোন দেয় না। ওই 3টা যুবক আটকে যাওয়ার পরে একমাত্র আল্লাহর কাছে ভরসা করেছে। এবার 3য় নাম্বার যুবক আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার জীবনে তো ভালো একটা নেক আমল আছে, আল্লাহ আমার ভালো কাজ হইল, আল্লাহ আমি সারাদিন মানুষের বাড়িতে কাজ করি, সারাদিন কাজ করিয়া আল্লাহ আমি সন্ধ্যা বেলায় যখন বাড়িতে আসি, আল্লাহ 1 কেজি করে দুধ আমি প্রতিদিন বাড়িতে নিয়ে আসতাম, আল্লাহ আমার ঘরে একটা বৃদ্ধা মা ছিল, আল্লাহ আমি রাত্রে বেলায় বাড়িতে আইসা আমার সন্তানরে দুধ দিতাম না, আমার বিবিকে দুধ দিতাম না, যতক্ষণ পর্যন্ত আমার মা জননী দুধ না খাইতো। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ হঠাৎ একদিন কাজ করতে দেরি হয়ে যায়, কাজ শেষ করিয়া আমি যখন বাড়িতে আসলাম, গভীর রাত্রে আইসা দেখি আমার মা জননী ঘুমায় গেল। আল্লাহ আমার ওয়াদা হইল, মা যতক্ষণ পর্যন্ত দুধ না খাবে আমার সন্তানও খাবে না, আমার বিবিও খাবে না, কেউ খাবে না। আল্লাহ রাত্রে বেলা এসে দেখি মা ঘুমায় যায়, আল্লাহ আমি ঘরের ভিতরে আইসা দুধের গ্লাসটা হাতের মধ্যে নিয়ে মার সিতারের সামনে দাঁড়ায় রয়েছি, দেখি আমার মা কখন ঘুম থেকে উঠে। আল্লাহ ওই দিক দিয়ে আমার সন্তান কাঁদে দুধ খাওয়ার জন্য, আল্লাহ আমার বিবি বলতেছে দুধ খাওয়ার জন্য, আল্লাহ আমার সন্তান দুধ চাইতে আল্লাহ কান্না করে 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 ঘুমায় যায়। তারপরে আল্লাহ আমার সন্তানরে আগে দুধ খাওয়ায় নাই, আমার বিবিরাও আগে দুধ খাওয়ায় নাই। আল্লাহ আমি দুধের গ্লাসটা নিয়ে আমার সেখানের সামনে দাঁড়ায় রয়েছি, আল্লাহ রাত 1টা 2টা বেজে যায়, দেখি আমার মা ঘুম থেকে উঠে না। আল্লাহ রাত 2টা 3টা বেজে গেল, আমার মা ঘুম থেকে ওঠে না। ওই যুবকটা দুধের গ্লাসটা নিয়ে আমার সেতানের সামনে দাঁড়ায় রইছে, দাঁড়ায় দাঁড়ায় ঘুমাইতেছে, জিমাইতেছে। ওই যুবকটা চিন্তা করলো, আমি যদি ঘুমায়া যায়, আমার মা ঘুম থেকে উঠে যখন আমার কাছে দুধ চাবে তখন মার কষ্ট হয়ে যাবে, দুধ দিতে দেরি হয়ে যাবে। এই জন্য ওই যুবকটা আর ঘুমায় নাই। এবার ওই যুবক দুধের গ্লাসটা নিয়ে সারা রাত দাঁড়ায় রয়েছে। ওই দিক দিয়ে মুয়াজ্জিন সাহেব ফজরের আযান শুরু করে দিল। এবার ফজরের আযানের আওয়াজ মার কানের ভিতরে যখন ঢুকে যায়, মার ঘুম ভেঙে যায়। মা চোখ দুইটা খুলিয়া
শয়তানের কাছে দাঁড়ায় দেখে সন্তান দুধের গ্লাসটা নিয়ে দাঁড়ায় রয়েছে, চোখগুলা লাল হয়ে গেছে। মা ডাক দিয়া বলে, সন্তান তুমি কি সারা রাত ঘুমাও না? সন্তান ডাক দিয়া বলে, মা তুমি তো জানো আমার অভ্যাস হইল তুমি যতক্ষণ দুধ না খাইবা আমার সন্তানকে খাওয়াবো না, আমার বিবিরেও খাওয়াবো না। মা তাকায় দেখো তোমার নাতিরা দুধ চাইতে চাইতে ঘুমায় গেল কান্নাকাটি করিয়া। এ মা আমি ঘুমাই না, তোমার দুধ খাওয়ানোর জন্য সারা রাত আমি শয়তানের সামনে দাঁড়ায় রয়েছি। মা চোখের পানি গুলা ছেড়ে কেঁদে কেঁদে বলে, আল্লাহ তোমার কুদরতের নজরে তাকায় দেখো রে আল্লাহ, আমার সন্তান আরামের ঘুম নষ্ট করিয়া আমার সন্তান সারা রাত না ঘুমাইয়া আমি মারে দুধ খাওয়ানোর জন্য সারা রাত দাঁড়ায় রয়েছে। আল্লাহ তোমার কাছে আমি মা দোয়া করতেছি, আল্লাহ আমার সন্তান যদি দুনিয়ার জমিনে কোনো বিপদ আপদের মধ্যে পড়ে যায় আল্লাহ তুমি আমার সন্তানকে রক্ষা কইরা। ওই যে মা দোয়া করেছিল, আবার ওই যুবকটা আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার এই ভালো কাজটা তোমার দরবারে যদি পছন্দ হয় আল্লাহ গুহার মুখ থেকে তুমি পাথরটা সরায়া দাও। আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়, আল্লাহর কাছে এই নেক আমলটা পছন্দ হয়ে গেছে, আল্লাহ ওই যুবকের উপরে খুশি হয়ে গেছে। এই ময়দানে অনেক যুবক ভাই আছে, এই যুবক ভাই এ বৃদ্ধ বাবারা মা বাবা এই দুনিয়াতে যাদের জীবিত আছে এখনো সময় আছে মা বাবার সেবা করো, মা বাবার সম্মান করো। এ যুবক ভাই আল্লাহ তাআলা তোমার জান্নাত আমার জান্নাত মায়ের পায়ের নিচে রাইখা দিছে। আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, সন্তানের জান্নাত মায়ের পায়ের নিচে। আজকে মুসলমানেরা ঘরের ভিতরে জান্নাত রাইখা আজকে মুসলমানেরা বড় বড় গরু নিয়ে বাবার দরবারে দৌড়ায়, আজকে জান্নাত পাওয়ার জন্য আজকে বিভিন্ন মাজারে দৌড়ায়, আজকে জান্নাত পাওয়ার জন্য। হে মুসলমান কত জায়গায় যায়, এই বৃদ্ধ বাবারা যুবক ভাইরা আপনার আমার জান্নাত তো ঘরের ভিতরে মায়ের পায়ের নিচে। আজকে ঘরে জান্নাত রেখা তুমি तमाम পৃথিবীর ভিতরে যদি দৌড়াও এ যুবক জান্নাত পাইবা না। আগে মা বাবারে খুশি করো, মা বাবার সেবা করো, মা বাবারে সম্মান করো, আল্লাহ তাআলা তোমার জান্নাত দান করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বৃদ্ধ বাবারা এ যুবক ভাইরা এই ময়দানে অনেক আল্লাহর বান্দা আছে যার মা নাই যার বাবা নাই। জিজ্ঞাসা করে দেখো মা হারা বাবার যন্ত্রণা কত কঠিন। এই ময়দানে এমন সন্তানও আছে নিজের বাবার লাশ নিজ হাতে বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল দিছে। এই ময়দানে এমন সন্তানও আছে নিজের বাবার লাশ নিজ হাতে কবরে নামাইছে। এই যুবক ভাই ও বৃদ্ধ বাবারা এজন্য আল্লাহ তাআলা বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ তাআলা বলে এই দুনিয়াতে মা বাবা উভয়কে অথবা একজনকে যদি জীবিত পাও ওই মা বাবারে খুশি করো, মা বাবার সেবা করো, মা বাবারে শ্রদ্ধা করো, আল্লাহ তাআলা তোমার জান্নাত দান করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ মায়ের নবী রাহমাতুল লিল আলামিন বলেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। পিতা মাতার সন্তুষ্টির ভিতরে আল্লাহর সন্তুষ্টি রয়েছে। পিতা মাতা যদি সন্তানের উপরে খুশি হয়ে যায় আল্লাহ ওই সন্তানের উপরে খুশি হয়ে যায়, আর পিতা মাতা যদি কোনো সন্তানের উপরে নারাজ হয়ে যায় আল্লাহ ওই সন্তানের উপরে নারাজ হয়ে যায়। এখন তো এই দুনিয়ার জমিনে অনেক সন্তান আছে মা
বাবা চোখের সামনে আঙ্গুল তুলে কথা বলে, অনেক সন্তান আছে মা বাবার সাথে বেয়াদবি করে, অনেক সন্তান এই দুনিয়ার জমিনে আছে মা বাবার গায়ে পর্যন্ত হাত তুলে আসে না নাই, জোরে বলেন না আছে না নাই? এরকম কুলাঙ্গার সন্তান এই দুনিয়ার জমিনে অভাব নাই। এ যুবক ভাই, মা বাবা কেমন সম্পদ জানো? মা বাবা কেমন জিনিস জানো? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলে, এই দুনিয়ার জমিনে একটা সন্তান যদি মা বাবার সাথে সৎ আচরণ করে, ভালো আচরণ করে, আল্লাহ ওই সন্তানরে 5টা পুরস্কার দান করে দেয়। 1 নম্বর পুরস্কার, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলে, ওই সন্তানের হায়াত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়, হায়াতে বরকত দান করে দেয়। 2 নম্বর পুরস্কার, এই দুনিয়াতে যে সন্তান মা বাবার সাথে সদ্ব্যবহার করে, মা বাবারে সম্মান করে, 2 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা এই দুনিয়াতে সমস্ত বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে ওই সন্তানকে হেফাজত করবে। জুড়ে বলা যাবে কে সুবহানাল্লাহ? 3 নম্বর পুরস্কার, এই দুনিয়ার জমিনে যে সন্তান মা বাবার সাথে সৎ আচরণ করবে, মা বাবাকে সম্মান করবে, আল্লাহ তাআলা 3 নম্বর পুরস্কার দিবে। আল্লাহ তাআলা ওই বান্দারে কবুলি উমরা হজের সওয়াব দান করে দিবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান, শুধু তাই নয়, ফেরেশতারা আপনি মা বাবার চেহারার দিকে যতবার মায়ার নজরে, মুহাব্বতের নজরে একটা নজর যদি মা বাবার চেহারার দিকে তাকান, আল্লাহ কবুলি হজের সওয়াব দান করে দেয়। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার উমুক বান্দা মা বাবার চেহারার দিকে মুহাব্বতের নজরে তাকায়, বারবার তাকাইয়া আল্লাহ উমরা হজের সওয়াব পাইতেছে। আল্লাহ যেই বান্দা মা বাবার চেহারার দিকে বারবার মুহাব্বতের নজরে তাকাইয়া উমরা হজের সওয়াব পাইতেছে, আল্লাহ আমরা ফেরেশতারা তোমার কাছে দোয়া করতেছি, আল্লাহ তোমার ওই সন্তানরে, ওই বান্দারে আল্লাহ তুমি কি বড় হজ করাইতে পারো না? জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ও ফেরেশতারা শুনে নাও, যে সন্তান দুনিয়ার জমিনে মা বাবার চেহারার দিকে মুহাব্বতের নজরে বারবার তাকাবে, আমি আল্লাহ তাআলা মৃত্যুর আগে ওই সন্তানকে মক্কা মদিনা না দেখাইয়া, বড় হজ না করাইয়া ওই সন্তানকে মৃত্যু দিব না। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার, এই দুনিয়ার জমিনে যে সন্তান মা বাবার সাথে সৎ আচরণ করবে, মা বাবাকে সম্মান করবে, মা বাবারে কদর করবে, আল্লাহ তাআলা 4 নম্বর পুরস্কার ওই সন্তানকে দান করবে। 4 নম্বর পুরস্কার হইল আল্লাহ তাআলা ওই সন্তানের মৃত্যুর সময় আল্লাহ রহমতের ফেরেশতা পাঠায় দিবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আর জুড়ে বলেন সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতা আয়েশা বলবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। ফেরেশতারা আয়েশা বলবে, হে সন্তান কোনো ভয় নাই, হে সন্তান কোনো চিন্তা নাই, আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মা বাবার সেবা করার দরকার আছে না নাই? জুড়ে বলেন না আছে না নাই? করবেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, একবার যদি মা বাবার চেহারার দিকে মুহাব্বতের নজরে, মায়ার নজরে তাকান, আল্লাহ তাআলা আপনারে কবুলি হজের সওয়াব তো দিবেই। আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওই বান্দা বারবার মা বাবার চেহারার দিকে তাকাইয়া খালি উমরা হজের সওয়াব পায়, আল্লাহ ওই সন্তানরে বাস্তবে তুমি মক্কা মদিনা আল্লাহ তুমি দেখাইতে পারো না, বড় হজ করাইতে পারো না? বলেন তো, ফেরেশতারা যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ দোয়া কবুল করবে কি করবে না?
জুড়ে বলেন করবে কি করবে না? আল্লাহ অবশ্যই কবুল করবে। এই জন্য মুসলমান মা বাবার সাথে সৎ আচরণ করো, মা বাবার সাথে সম্মান করো। ওই 3 নাম্বার যুবক আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি প্রতিদিন মারে দুধ খাওয়াইতাম, আল্লাহ এই নেক আমলটা তোমার কাছে যদি পছন্দ হয়ে থাকে, আল্লাহ তুমি গুহার মুখ থেকে পাথরটা সরায়া দাও। দোয়া করতে দেরি হয়, ওই গুহার মুখ থেকে আল্লাহ পাথর সরায়া দিতে দেরি করে নাই। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ভরসা করব কার উপর? আর জুড়ে বলেন না কার উপর? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জান্নাতি মুসলমানের 3 নম্বর গুণ, সব সময় যে বান্দা আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, আল্লাহ ওই বান্দারে জান্নাত দান করে দিবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন 4 নম্বর গুণ, আল্লাযীনা ইউকিমুনাস সালাত। আর জোরে বলেন আল্লাহু আকবার। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে? আর চলবে কিছুক্ষণ? কতক্ষণ চলবে? কতক্ষণ? হ্যাঁ, সারা রাত বিনষ্ট করে লাইছি না, এত রাত্রের দরকার নেই। অল্প আমল ওই নাজাতের জন্য যথেষ্ট। জোরে বলেন ঠিক কিনা? সারা রাত ওয়াজ শুনলেন, ফজরের নামাজ পড়লেন না, এই মুসলমান বলেন তো লাভ আছে? নাই। এই জন্য বেশি রাত্র আর করবো না, আর 10-15 মিনিটের ভিতরে ইনশাল্লাহ শেষ করে তারপরে দোয়া করে দিব। শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? আমি মুসাফির মানুষ, অনেক দূর থেকে আসছি, ওই সুদূর ময়মনসিংহ থেকে আসছি। এই মুসলমান বন্দুকের গুলি মিস হইতে পারে, 3 ব্যক্তির দোয়া মিস হয় না। 1 নাম্বার মা বাবার দোয়া ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ডাইরেক্ট কবুল হয়ে যায়, কোনো পর্দা থাকে না। সন্তানের জন্য মা বাবা যদি দোয়া করে, ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। হে মুসলমান, 2 নাম্বার মুসাফিরের দোয়া বন্দুকের গুলি মিস হইতে পারে, মুসাফিরের দোয়া মিস হয় না। আমি মুসাফির মানুষ, আপনাদেরকে নিয়ে হাত উঠিয়ে দোয়া করব, আল্লাহ অবশ্যই আমরা যা চাইবো আল্লাহ তাই আমাদেরকে দান করবে। জুড়ে বলেন ঠিক কিনা? তাও থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন? তাহলে 4 নাম্বার, আল্লাযীনা ইউকিমুনাস সালাত। খাঁটি মুসলমানের, জান্নাতি মুসলমানের 4 নাম্বার গুণ হইল আল্লাযীনা ইউকিমুনাস সালাত। এই দুনিয়ার জমিনে যে বান্দা নামাজ কায়েম করবে, এই দুনিয়ার জমিনে যে বান্দা নামাজ পড়বে, নামাজ কায়েম করবে। নামাজ কায়েম করা কারে বলা হয়? একা একা নামাজ পড়াকে নামাজ কায়েম বলা হয় না। নিজেও নামাজ পড়তে হবে। নিজের বিবি নামাজ পড়ে না, নিজের ছেলে মেয়ে নামাজ পড়ে না, মহল্লাবাসী নামাজ পড়ে না, এটাকে নামাজ কায়েম বলা হয় না। মহল্লাবাসীকেও নামাজের দাওয়াত দেওয়া লাগবে, নিজের বিবিকেও নামাজের দাওয়াত দেওয়া লাগবে, নিজের ছেলে মেয়েকেও নামাজের দাওয়াত দেওয়া লাগবে। এটাকে নামাজ কায়েম বলা হয়। এখন তো নিজে নিজে নামাজ পড়ে, মক্কা মদিনা হজ কইরা আইছে, হাজি সাহেব মসজিদে বসে বসে তাসবিহ টানে, আর বউ হাজি সাহেবের বিবি সপ্তাহ 3 দিন মার্কেটে দৌড়ায়, তারপরেও কি 3 পিস পয়রা। ওই হাজি সাহেব মক্কা মদিনার ইমাম যদি হয়, নামাজ পড়তে পড়তে দাড়ি চুলগুলো যদি সাদাও বানিয়ে ফেলে, হে মুসলমান, ওই হাজি সাহেবের ফ্যামিলি কেউ পর্দা করে না, নামাজ পড়ে না। ওই হাজি সাহেবের পেটের উপরে পাড়াইয়া পাড়াইয়া আগে সন্তানেরা জাহান্নামে যাবে। জুড়ে বলেন ঠিক না? এই জন্য মুসলমান একা একা নামাজ পড়লে হবে না। এ বিধু বাবারা, যুবক ভাইরা গো, একা একা নামাজ পড়ো, মনে করছো নিজের জাহান্নাম থেকে বাঁচাও। একটা প্রশ্ন আপনাদের কাছে রাখিয়া যায়, আপনার ঘরের দরজা জ্বালানা বন্ধ করিয়া আপনার সন্তানকে ঘরের ভিতরে বন্দি রাইখা বাহির দিয়া যদি আগুন ধরিয়ে দেওয়া হয়, বলেন তো কোন নিষ্ঠুর মা বাবা এই দুনিয়াতে আসেনি সহ্য করতে পারবে? কথা বলেন না, পারবে? পারবে না, পারবে না। মা বাবা যদি পাগল হয়, মা বাবা যদি মাতালো হয়, সন্তান আগুনে পুড়বে, এটা কোনো মা বাবা সহ্য করবে না। এ বৃদ্ধ বাবারা, যুবক ভাইরা,
আপনাদের ছেলে মেয়ে নামাজ পড়ে না, নামাজ না পড়ার কারণে ওই কবরে যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, ওই কবরের আগুনে কেমনে পড়বে, ওই আগুন কেমনে সহ্য করবে? আপনি মা বাবা হইয়া ওই সন্তান কবরের আগুনে জাহান্নামের আগুনে পড়বে, এটা কেমনে সহ্য করবেন? সন্তান যদি জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চান, এ বৃদ্ধ বাবারা, নিজেকে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চাও, তাহলে 4 নাম্বার নামাজ কায়েম করো, নামাজ পড়ো। এখন তো এই দুনিয়াতে অনেক যুবক ভাই আছে, মসজিদের নামাজ চলতেছে, অনেক যুবক ভাই আছে নামাজ পড়বে দূরের কথা, মসজিদের সামনে দিয়া হিন্দি গান বাজায়া বাজায়া তারপরে মসজিদের সামনে দিয়া যায়। এরকম যুবক এই দুনিয়াতে আছে না নাই? এর যুবক যৌবনকালীন ইবাদত কত দামি জানো? এ যুবক ভাইরা, যৌবন বয়সে আল্লাহর যদি একটা সেজদা দাও, বৃদ্ধ বয়সে 80 বছর নফল নামাজ পড়ার সমান। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। যৌবন বয়সে এই যুবক ভাইরা, এই যুব সমাজ, তুমি যৌবন বয়সে আমার মওলাকে যদি একটা সেজদা দাও, আর বৃদ্ধকাল বৃদ্ধ বয়সে 80 বছর নফল নামাজ পড়বার সমান। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাই, নিজে নামাজ পড়ো। এই যুবক আর কত গুনাহ করবা, এই যুবক আর কত নাফরমানি করবা। এই যুবক হাতে পায়ে ধরে বলে যায়, এই যুবক ভাই, আমিও তো তোমার মতো একটা যুবক। এই যুবক, তোমার ডানে বামে একটু চোখ বন্ধ করে তাকায় দেখো, তোমার মতো কত যুবক দুনিয়ার জমিনে ছিল, আজকে অনেকেই দুনিয়ার জমিনে নাই, বিয়া পর্যন্ত করতে পারে নাই, বিয়া করার আগেই কবরে চলে গেছে। আরে যুবক ভাই, তুমি আমি কোন দিন চলে যাব গ্যারান্টি নাই। এই জন্য কলেজার যুবক ভাই, হাতে পায়ে ধরে বলে যায়, আর নামাজ ছাড়িও না। এই যুবক, নামাজ ছাড়িও না, 5 ওয়াক্ত নামাজ পড়ো। আল্লাহ তাআলা যৌবনকালের ইবাদত আল্লাহ বেশি পছন্দ করে, কিন্তু কিছু কিছু যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে, অনেক যুবকই পড়ে না, বরং মসজিদে জামাত চলে, মসজিদের সামনে বসে বসে গান গেয়ে, গান বাজায়, গান গেয়ে গেয়ে রাস্তা দিয়া যায়। এরকম যুবক আছে না নাই? আমি তো বলি, বর্তমান জামানার তরুণ যুব সমাজকে আর তরুণ যুবতীদেরকে একমাত্র মোবাইলে ধ্বংস কইরা দিয়েছে। আজকে যুবক ভাইরা নামাজ পড়ে না, যুবক ভাইরা আল্লাহর বিধান মতো চলে না, একমাত্র মোবাইলের কারণে রাত দিন 24 ঘন্টা মোবাইলের ভিতরে পড়ে থাকে। এরকম যুবক দুনিয়াতে আছে না নাই? এ জুড়ে বলেন না, আছে না নাই? জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। জোরে বলেন ঠিক না? এ আওয়াজ দিয়া বলেন ঠিক না? বয়স মাত্র 8 বছর 10 বছর, এ মুসলমান এখনই বিয়া করার জন্য পাগল। জুড়ে বলেন ঠিক না? মোবাইল ফোন আসিল, কি দোলা লাগিল, পড়াশোনায় এখন মন বসে না, ঠিক না? মোবাইল ফোন আসিল, কি দোলা লাগিল, পড়াশোনায় এখন মন বসে না। রাত 12টার পরে তুমি যখন ফোন করে, দু চোখে ঘুমার আসে না, মোবাইল ফোন আসিল, কি দোলা লাগিল, পড়াশোনা এখন মন বসে না। আওয়াজ দিয়া বলেন ঠিক না? সারা রাত জাগিয়া মোবাইলে কথা বলিয়া, ফজরের সময় ঘুম ভাঙ্গে না, মোবাইল ফোন আসিল, কি দোলা লাগিল, পড়াশোনা এখন মন বসে না। জুড়ে বলেন না ঠিক না? এই
মোবাইল ফোন আসার পরে এখন যুবক আর যুবতীদের লেখাপড়ায় মন বসে না, মাদ্রাসায় যেতে মন চায় না, স্কুল কলেজে যেতে মনে চায় না, খালি মোবাইলের পিছনে গেমসে পড়ে থাকে, রাত দিন শুধু মোবাইলে পড়ে থাকে, সময় নষ্ট করে। জুড়ে বলেন ঠিক না? এই জন্য তরুণ যুব সমাজ, ওই মোবাইল তোমাকে জান্নাতে নিয়ে যাইতে পারবে না, ওই মোবাইল তোমাকে জাহান্নামে নেওয়ার জন্যই যথেষ্ট। এই জন্য তরুণ যুব সমাজ হাতে পায়ে ধরে বলা যায়, মোবাইলে অর্ধ উলঙ্গ নাচ গান দেখিও না। অনেক যুবক ঘরের ভিতরে শুয়ে শুয়ে লেপার কম্বল মোড়া দিয়া ভিতরে টাচ মোবাইলে হেডফোন লাগায়া ঘরের ভিতরে অর্ধ উলঙ্গ নাচ গান দেখে, এরকম যুবক আছে না? ওই যুবক মনে করছে আমার মা দেখে না, আমার বাবা দেখে না, দুনিয়ার কেউ তো দেখে না। এই তরুণ যুব সমাজ, আমি তোমার বিবেকের কাছে প্রশ্ন রেখে যাই, তুমি ঘরের দরজা জ্বালানো বন্ধ করিয়া লেপার কম্বলের ভিতরে গিয়া টাচ মোবাইলে হেডফোন লাগায়া অর্ধ উলঙ্গ নাচ গান দেখো। এই যুবক, তুমি কি জানো না লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ তো ঘুমাই না, আল্লাহ তন্দ্রাও যায় না, আল্লাহ দেখে কি দেখে না? জুড়ে বলেন দেখে কি দেখে না? এই জন্য যুবক, নামাজ ছাড়িও না। 4 নাম্বার খাঁটি মুসলমানের, জান্নাতি মুসলমানের 4 নাম্বার গুণ নামাজ কায়েম করা। নামাজ কি করা? যারা বলেন না, নামাজ কি করা? নামাজ কায়েম করা। আল্লাহ তাআলা প্রত্যেকটা যুব সমাজ, আমার বৃদ্ধ বাবাদেরকে, পর্দানি সীমাবন্ধদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। এবার আসেন 5 নাম্বার গুণ, الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। খাঁটি মুসলমানের, জান্নাতি মুসলমানের 5 নাম্বার গুণ হইল ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহর দেওয়া ধন থাইকা, আল্লাহর দেওয়া রিজিক থাইকা যে বান্দা আল্লাহর রাস্তায় দান করবে, আল্লাহর দেওয়া ধন দৌলত থাইকা যে বান্দা মসজিদ মাদ্রাসা বানাবে, আল্লাহর দেওয়া রিজিক থাইকা যে বান্দা ওয়াজ মাহফিলের মধ্যে দান করে, ওই বান্দাগুলো খাঁটি মুসলমান, ওই বান্দাগুলো পবিত্র মুসলমান, ওই বান্দাগুলো জান্নাতি মুসলমান। জুড়ে বলেন না সুবহানাল্লাহ, আরো জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এই খাঁটি মুসলমানের এই হলো 5টা গুণ। এই 5টা গুণ যদি আপনার ভিতরে পাওয়া যায়, আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ তাআলা বলে এই 5 গুণওয়ালা মুমিন যদি হতে পারো, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ ঘোষণা করতেছে ওই বান্দাগুলো পবিত্র, ওই বান্দাগুলো হক, ওই বান্দাগুলো খাঁটি, ওই বান্দাগুলো জান্নাতি। আমি আল্লাহ তাআলা ওই 5 গুণওয়ালা মুমিনকে আমি আল্লাহ 3টা পুরস্কার দিব। 1 নাম্বার পুরস্কার শুনে নাও, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ তাআলার দরবারে ওই 5 গুণওয়ালা মুমিনের সম্মান ইজ্জত বেড়ে যাবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে আপনার মান সম্মান ইজ্জত আল্লাহর দরবারে বেড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরা। 2 নাম্বার পুরস্কার আল্লাহ ঘোষণা করেছে ওই 5 গুণওয়ালা মুমিনের জীবনের সমস্ত গুনাহ খাতা maaf করে আল্লাহ পবিত্র বানাইয়া ওই বান্দাকে জান্নাতে ঢুকায়া দিবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এ বৃদ্ধ বাবারা, আল্লাহ যে জান্নাত বানাইছে, ওই জান্নাতটা পবিত্র না অপবিত্র? জান্নাতটা পাক না না পাক? পাক। জান্নাত পবিত্র, আপনি আমি পাক না না পাক? বলেন তো, আপনি আমি পবিত্র না অপবিত্র? এ মুসলমান, মায়ের গর্ভ থেকে আপনি আমি যখন দরার বুকে দুনিয়াতে আসলাম, পা হাঁটি হাঁটি করে এই ময়দানে অনেক বৃদ্ধ বাবার বয়স 50-60 বছর হয়ে গেছে, 70 বছর হয়ে গেছে, অনেক যুবক ভাইয়ের বয়স 20 বছর 25 বছর হয়ে গেছে। এই ময়দানে এমন একটা আল্লাহর বান্দা আসেননি, হাত উঠায় বলতে পারবেন হুজুর আমার জন্মের পর থেকে এখন পর্যন্ত আমার জীবনে কোনো গুনাহ নাই, আমি জীবনে কোনো গুনাহ করি নাই, এমন কোনো বান্দা আছেন? এখানে কেউ আছেন? কেউ নাই। তাহলে আমরা পবিত্র না অপবিত্র? কথা বলেন না, পবিত্র না অপবিত্র? অপবিত্র।
তাহলে নিজেরে কেমনে পবিত্র বানাইবেন? ওই যে আল্লাহ বলতেছে ওই 5 গুণওয়ালা মুমিন যদি হইতে পারো আমি আল্লাহ 3 পুরস্কার দিব। 1 পুরস্কার আল্লাহর কাছে মান সম্মান বেড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার ওই যে আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের গুনাহগাতা maaf করে ওই বান্দারে পবিত্র বানায়াই তো আল্লাহ পবিত্র জান্নাতে ঢুকাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। 3 নাম্বার পুরস্কার ওয়া রিজকুন কারীম, আল্লাহ তাআলা ওই 5 গুণওয়ালা মুমিনের কে আল্লাহ তাআলা ওই রিজিক বৃদ্ধি করে দিবে। এমন জায়গা থেকে এমন উৎস থেকে আল্লাহ রিজিক দিবে, আল্লাহ রিজিক বাড়ায় দিবে ওই বান্দা কল্পনাও করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই 5 গুণওয়ালা মুমিন আমরা হতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? বেশি ওয়াজ করলাম না, মাত্র 5টা গুণের ওয়াজ করলাম। কয়টা গুণ? এই 5 গুণওয়ালা মুমিন, এই 5টা গুণ যদি আপনার জীবনে ফিট করতে পারেন আপনার জন্য জান্নাত আল্লাহ তাআলা বানায় রাখছে। জোরে বলেন সুবহানাল্লাহ।